আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আমার সপরিবারে অনেক অনেক ভালো আছি। আজকে শুরু করলাম সন্ধ্যা থেকে। এটা আমার ছেলের গাড়ি। অনেক গরম পড়ছে, অনেক গরম পড়ছে। গরমের জ্বালায় মনে হচ্ছে আরও একবার গোসল দিই। সন্ধ্যায় কিছু কাজ আছে, এখন খেজুর ধুবো। রোজার মাসে আমরা খেজুর খাইছিলাম, এক বক্স নিয়ে আসা হয়েছিল, কিন্তু খেয়ে শেষ হয়নি, তো সেটা আজকে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ আসতেছি। তো চলুন ধুয়ে ফেলি। এই খেজুরগুলো আনা হয়েছিল রোজার মাসে, যেটা খাই আমরা শেষ করতে পারিনি, তো এটা এখন আমি ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আরও আছে, এগুলো সব একসাথে ধুবো। তুমি খেজুর খাবে বাবা? Yes, yes. চলো খেজুরগুলো ধুয়ে ফেলি। আমরা এগুলো এখন বক্সে উঠাবো। আর বক্স উঠাই কি করবো সারা? ডিপ ফ্রিজে রাখবো। আর তারপর প্রতিদিন কয়টা করে খাবো? দুটা, চারটা অথবা চারটা করে খাবো। তাহলে আমাদের আয়রনের ঘাটতিটা কমবে। আর কে কে খাবো আমরা? পুরো ফ্যামিলি। ওকে, পুরো ফ্যামিলি। আরো সাথে কারণ এই বক্সটা ভরে গেছে, আরেকটা বক্স আমি আনি দাঁড়াবো। এই যে বক্স, আরো একটা। সমস্যা নেই, পরে ওটা ধুয়ে নিয়ে নেব। খেজুর অনেক মিষ্টি আর টেস্টি। আই লাভ খেজুর। এটা এখানে রেখে দিই। ও আরো আছে। ও ওয়াও, that sounded crazy. Whatever. এই দুই বক্স ডিপে রাখি, আর যে কটা বাকি থাকবে সেই কটা নর্মালে রাখি। হ্যাঁ, ধীরে ধীরে তোমরা খেয়ে নিও। ওকে। আপা আর আরো সেটা খেতে পারে না কারণ ওরা খেজুর পছন্দ করে না। ব্লা 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 ব্লা। খেজুর খায় না। বেশি হয়ে গেছে, কমাতে হবে। ও নো, তাহলে ফিট হচ্ছে তো পারফেক্ট এখন। আর এই কটা খেজুর আমরা কি করব? নরমালে রেখে দেবো। নরমাল, ওকে। হ্যাঁ, এই কটা খেজুর আমরা নরমালে রেখে দেবো, যাতে আমরা প্রতিদিন দুটো তিনটা করে খেতে পারি। ঠিক, ডিপ ফ্রিজে ডাকলে আইসক্রিমের মতো হয়ে যাবে। আর যেহেতু এটা ঝাপনি নেই, সেহেতু এটা দিই। আমরা মা মেয়ে এখন ডিপ ফ্রিজে সুন্দর করে এগুলো রেখে দিব, তাই না? আরেকটা আরেকটা নর্মালি রাখবো। জায়গাই নেই তো, যেটা তোমরা প্রতিদিন খেতে পারবে। বলবে কি বলবে আরো? হ্যালো মা, তুমি কি আমার সঙ্গে ঘুমাবি না? হ্যাঁ, আমি তোমার সঙ্গে ঘুমাবো, কিন্তু এখনো ঘুমানোর সময় হয়নি তো। তাহলে একটু ফ্যানটা অফ করে দিই। না না, ফ্যান অফ করে দিলে আমরা ঠান্ডা ফ্রিজ হয়ে যাবো। তাহলে মশারিটা ঠান্ডাই দাও। মশারি এখন টাঙাবো না, রাত 10টায় টাঙাবো। হ্যাঁ, তাহলে একটু ডান্স করো। ডান্স করবো? জাগের যত পানি সব ফেলে দিছে আমার ছেলে, সব, কিচ্ছু রাখেনি। পুরো অন্য জিনিস যাচ্ছে। হুম। পানি তো খাই। দেখ মা, এখন আমার পানি খাবো। পানি খাই না। একটু দাঁড়াও বাবা, আমি তোমাকে পানি দিচ্ছি। এখন ফ্যানটা ছেড়ে দিলে এটা শুকায় যাবে। আর এই দেখুন গোলাপ ফুল, কি সুন্দর দেখতে, তাই না? এটা কালকে আমার বড় মেয়ের বার্থডে, তো ওর ফুপি আজকে ওকে গিফট করছে 3টা গোলাপ ফুল। আমার মেয়ে আবদার করছে ওকে নাকি কেউ ফুল গিফট করে না, তো যার জন্য ওর ফুপি আজকে বাজারে গিয়ে সবার আগে ওর জন্য 3টা গোলাপ ফুল আনছে। আমার মেয়েটাও খুব খুশি, পানির ভিতরে রেখে দিছে।
যাতে ভালো থাকে। আর আরেকজনের কাজ দেখেন, আবার পানি ফেলবে। চা ফেলছে এখানে। আমি বললাম ভিতরে ঢুকাবো। লিঙ্গালালা ও লিঙ্গালালা ও লিঙ্গালালা টাকা দে। এটা কি ঝাড়ু ডান্স? লিঙ্গালালা ও পিটাবো আরস ঝাড়ু ডান্স দিচ্ছে, আর বাবা বসে শুয়ে শুয়ে খেজুর খাচ্ছে। পিটাবো রে আরস ঝাড়ু ডান্স দিচ্ছে। পিটাবো রে পিটাবো রে পিটাবো রে মারবো রে মারবো রে পিটাবো রে। এখন বাজে রাত 10টা, ঘুমানোর সময়। কি অবস্থা এই ঘরের! ও, এত রাতেও কাজ শেষ হয় না। যাই হোক, সব কিছু উঠায় এক জায়গায় রাখি, পরে সব গোছায় ফেলবো নি। চামচ কোন জায়গায় রাখছে? বাসায় কখনো একটা চামচও খুঁজে পাওয়া যায় না, অথচ কোথায় কোথায় চামচ থাকে। এটা খালি, এটাতে কিছু নেই। আমরা বিকেলবেলা চা খাইছিলাম, 3 পিচ্চির জন্য চা বানাইছি, কিন্তু কেউ খায়নি, কেউ না, 3 জনই চা নষ্ট করছে। কি কইছে গাইস? হুম। তো এগুলো এখন ফেলে দিতে হবে, কারণ চা রিহিট করলে তো খাওয়া যায় না। থালা বাসন অনেক জমায় ফেলছি, অনেক। এগুলো এখন সব মাজবো। ওকে, এখন বাজে রাত 10:30, ঘুমানোর সময় হয়ে গেছে। 10:30 11টার মধ্যে না ঘুমালে আসলে বাচ্চারা সকাল সকাল উঠতে পারে না, স্কুলেও যেতে পারে না, আর নিজেরও ঘুম ভাঙে না। আর ছেলেটাকে ঘুমাই দিতে দিতে আমার প্রায় 11:30 12টা, কোনো দিন 1টাও বেজে যায়। তো যার জন্য তাড়াতাড়ি শুইতে হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। ইনশাল্লাহ নতুন একটা ব্লগে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।